আমরা আমাদের ফেসবুক মার্কেটিং মাস্টার কোর্সের একদম লাস্ট লেসনে, যেখানে আমরা ফেসবুক পিক্সেল সম্পর্কে জানবো। সো ফেসবুক পিক্সেল, হোয়াট ইজ ফেসবুক পিক্সেল? আমরা যদি এক কথায় বলি, ফেসবুক পিক্সেল হচ্ছে বেসিক্যালি একটা কোড, যে কোডটা আপনার ওয়েবসাইটে বসিয়ে আপনি আপনার অডিয়েন্সকে খুব সহজেই রিটার্গেট করতে পারবেন এবং তাদের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা রিমার্কেটিং করতে পারবেন। সো আমাদের এই লেসনে বেসিক্যালি আমরা শিখবো কিভাবে একটা ফেসবুক পিক্সেল আপনার ফেসবুকের থ্রুতে ইনস্টল করবেন, তার পাশাপাশি কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে পিক্সেলের কোডটাকে ইন্টিগ্রেট করবেন। সো চলুন জেনে নেই ফেসবুক পিক্সেলের আদ্যোপান্ত। হ্যালো এভরিওয়ান, আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফেসবুক মার্কেটিং মাস্টার কোর্সের একদম লাস্ট লেসনে, যেখানে আমরা কথা বলবো ফেসবুক পিক্সেল নিয়ে। ফেসবুক পিক্সেল এটা কি? ফেসবুক পিক্সেল হচ্ছে একটা কোড, যে কোডটা আপনাকে ফেসবুক প্রোভাইড করবে এবং আমাদের কাজ হচ্ছে ওই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো এবং ওয়েবসাইটে বসানোর মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সের ডেটা ট্র্যাক করতে পারি এবং পরবর্তীতে সেই অডিয়েন্সকে টার্গেট করে বা রিটার্গেট করে কোনো ক্যাম্পেইন রান করতে পারি। সো চলুন দেখে নেই কিভাবে ফেসবুক পিক্সেলের কোড ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয়। সো প্রথমে বলে দিচ্ছি, ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে। যারা আমরা ই কমার্স নিয়ে কাজ করি তারা ফেসবুক পিক্সেলটা খুব বেশি ইউজ করে থাকি। সো কিভাবে আমরা ফেসবুক পিক্সেলটাকে প্রপার ইউজ করতে পারি বা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি সেই বিষয়টি আমরা এখন দেখব। সো আমি আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিলাম। সো লগ ইন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুক পিক্সেলের কোডটা ফেসবুক থেকে নিয়ে আসতে হবে। এখন তার আগে ছোট্ট আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি যে একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলের কোড বসানো আছে কিনা সেটা কিভাবে চেক করতে পারি। সেটা চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশনটার নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। সো আপনারা যদি ফেসবুক পিক্সেল হেল্পার লিখে সার্চ করেন তাহলে যে কোনো ব্রাউজারের জন্য এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। সো আমরা ফেসবুক পিক্সেল হেল্পারের যে এক্সটেনশনটা আছে সেটাকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি এবং অ্যাড করার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে অবশ্যই এটাকে কি করে নিতে হবে, পিন করে নিতে হবে। এবার ধরেন এক্সাম্পল স্বরূপ আমরা যদি দেখি, আমরা দারাজে গেলাম এক্সাম্পল স্বরূপ। সো দারাজে যাওয়ার পরে খেয়াল করে দেখেন আমাদের পিক্সেল কিন্তু কাজ করা শুরু করলো এবং সে কি বলতেছে, আমরা হচ্ছে দুইটা ইভেন্ট সে পেয়েছে, পেজ ভিউ এবং হচ্ছে মাইক্রো ডাটা অটোমেটিক্যালি ডিটেক্টেড ওয়েল। সো এবার আমরা যদি কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি তাহলে দেখবেন সে আরো একটা ইভেন্টস কিন্তু এখান থেকে, এই যে দেখেন এবার কিন্তু 3টা হয়ে গেল। সো আমরা একটা কন্টেন্ট ভিউ করেছি, এই জন্য সে দেখাচ্ছে ভিউ কন্টেন্ট। বাট সেম আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে যাই, এবার খেয়াল করে দেখেন নো পিক্সেল ফাউন্ড। এবার কি তারা আমাদের এখানে কোনো পিক্সেল পেয়েছে? আমরা যদি আবারও রিলোড করি, এবারও দেখি no pixel found on citdmt.com. দ্যাট মিন্স আমরা এখানে কোনো কোড বসাইনি, দ্যাটস ওয়াই তারা কোনো পিক্সেলের ইভেন্টস পায়ওনি। সো চলুন আমরা ফেসবুক পিক্সেলের কোডটা নিয়ে আসি। কোডটা আনার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে লগ ইন করা থাকতে হবে। সো লগ ইন করা থাকাকালীন বা ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে আসতে পারেন। আসার পরে আরেকটা বিষয় বলে দিই, একটা অ্যাকাউন্টে একটাই ফেসবুক পিক্সেল আপনি ইউজ করতে পারবেন। সো আমরা যেটা করব, আমাদের এইখান থেকে অল টুলস নামক যে অপশনটা আছে এই অপশনটাতে চলে যাব এবং এখান থেকে ইভেন্টস ম্যানেজারে যাব। সো কোথায় আসলাম? বিজনেস ম্যানেজারে এবং এখান থেকে অল টুলস থেকে ইভেন্টস ম্যানেজার। সো আমরা যখন ইভেন্টস ম্যানেজারে আসলে আপনি এরকম একটা ডেটা আপনি দেখতে পারবেন। সো এইখানে আমরা যেটা করব, আমরা যদি কানেক্ট ডেটা সোর্সে ক্লিক করি, এই জায়গাটা থেকে বাম পাশে আপনারা দেখবেন এরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন, ওয়েব অ্যাপ অফলাইন সিআরএম। সো আমরা এখান থেকে ওয়েবসাইট দিয়ে যেহেতু করব, আমরা ওয়েবটা সিলেক্ট করে নিলাম, দিয়ে কানেক্টে ক্লিক করব। এবার বলা হচ্ছে নেম ইউর পিক্সেল, আপনার পিক্সেলের নামটা বেসিক্যালি কি হবে। সো আপনি আপনার পিক্সেলের যে কোনো নাম দিতে পারেন, লাইক আমি দিলাম হচ্ছে আমার নিচের নাম নাইম আদনান। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট পিক্সেল অপশনটাতে ক্লিক করব। সো যেই আমরা ক্রিয়েট পিক্সেল অপশনটাতে ক্লিক করব, তারা আমাদেরকে এইখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলবে। সো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিলাম এবং এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে চেক অপশনটাতে দিব, দেন নেক্সট। সো আশা করছি আপনারা এইভাবে প্রসিডিউরটা করতে পারবেন। তারপর তারা বলছে কনভার্সন এপিআই এবং পিক্সেল একসাথে করব কিনা, এটাও চাইলে করতে পারি, অথবা আমরা ডিরেক্টলি আলাদাভাবে শুধু পিক্সেল ইনস্টল করতে পারি। সো আমরা মেটা পিক্সেলস অনলি এই অপশনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করব। সো নেক্সট অপশনটা ক্লিক করার পরে আপনারা এরকম একটা অপশন পাবেন। সো এখানে আসার পরে আমরা ক্লিক করব
কন্টিনিউ পিক্সেল সেটআপে। ওকে, সো আমরা এখান থেকে মেটা পিক্সেল আবারও সিলেক্ট করে দিলাম। এইবার দেখেন তারা আমাদেরকে বলতেছে তুমি কি এটা ম্যানুয়ালি করবা নাকি হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন করবা। আমরা করব হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি, আমরা এটাতে ক্লিক করব। ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করার পরে তারা আমাদেরকে একটা কোড দিবে, যেই কোডটা দিয়ে মূলত আমরা এই কাজটা করব। সো আমরা জাস্ট এখান থেকে কপি কোডে ক্লিক করব। কপি কোডে ক্লিক করার পরে তারা আমাদেরকে বলে দিচ্ছে পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড টেগ, অর্থাৎ ক্লোজিং হেড টেগ নামক একটা অপশন আপনি আপনার ওয়েবসাইটে থিম ফাইল এডিটরে পাবেন এবং সেইখানে ক্লোজিং হেড ট্যাগের উপরে কোডটা বসাতে হবে। সো আমরা অলরেডি কোডটা কপি করে নিয়েছি। কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পারবো থিম হেডার। সো আমরা থিম হেডারে যাব এবং থিম হেডারে যাওয়ার পরে এই যে দেখেন ক্লোজিং হেড ট্যাগ নামক যে অপশনটা আছে এইটার উপরে হচ্ছে আমরা আমাদের ওই কোডটা বসাবো। বসিয়ে জাস্ট আমরা আপডেট ফাইলে যদি ক্লিক করি আমাদের ফাইল কিন্তু আপডেট হয়ে গিয়েছে। সো এইবার আমরা এখান থেকে যেটা করব জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা এটা অন করে দিতে পারি কন্টিনিউ। দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে যদি ক্লিক করি আপনারা চাইলে এখানে বলা হচ্ছে দিস পিক্সেল কোড is not installed on any new website. ওকে, ঠিক আছে, আমরা ভেরিফাইড ডোমেইনে যদি ক্লিক করি আপনাদের ক্ষেত্রে যদিও এই অপশনটা আসবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট কোডটা বসানোর পরে চেক করে দেখতে পারেন আপনাদের এখানে কোডটা কাজ করছে কিনা। সো আমরা এখান থেকে জাস্ট অ্যাডে যদি ক্লিক করি ক্রিয়েট এ নিউ ডোমেইন, আমরা আমাদের ডোমেইনের ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও বলছি আপনাদের ক্ষেত্রে এই অপশনটা চাওয়ার সম্ভাবনা খুব কম। সো আমরা ডোমেইনটা দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করছি। জাস্ট আ সেকেন্ড। সো আমরা অ্যাডে ক্লিক করার পরে আমাদের ডোমেইনটা কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন ওয়েতে ভেরিফাই করতে পারি। সো তারা আমাদেরকে কি বলছে দেখেন, ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং এন্ড পেস্টিং প্রোভাইডেড মেটা ট্যাগ ইনটু দ্য হেড সেকশন অফ ইউর হোম পেজ। ওকে, সো এই কোডটা আমাদেরকে কপি করে দেন হচ্ছে আমাদের হেড সেকশনের ভেতরে বসানোর কথা বলছে। সো আমরা জাস্ট কপি করলাম, সেম ভাবে এখানে আসলাম। আসার পরে আমরা এখানে হচ্ছে এই কোডটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আপডেট যদি করি এইবার আমরা আবারও এখানে যাই। এখানে যাওয়ার পরে এবার যদি আমরা ভেরিফাইড ডোমেইনে ক্লিক করি আই থিঙ্ক আমাদের ডোমেইনটা ভেরিফাইড হয়ে যাবে এবং আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের ডোমেইন কিন্তু অলরেডি ভেরিফাইড। ওয়েল, সো আপনারা হচ্ছে খুব ইজিলি এখান থেকে এটা করতে পারবেন। সো আমাদের ডোমেইন আমরা ভেরিফাই করে ফেলেছি। এবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, দেন হচ্ছে গো টু পিক্সেল ওভারভিউ, দ্যাটস ইট। সো এইবার আপনার এইখান থেকে হচ্ছে ডেটা দেখানো স্টার্ট করবে তারা, যেহেতু এখনো কোনো পিক্সেল কাউন্ট হয়নি। সো আমরা যদি এইবার আমাদের এই ওয়েবসাইটে আসি এবং রিলোড করি তাহলে দেখতে পারবেন আমাদের এখান থেকে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি পেজ ভিউর ডেটা ধরতে পারছে, অর্থাৎ তারা ইভেন কাউন্ট করতে পারতেছে। দ্যাট মিনস আমাদের কোডটা আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটে বসাতে পেরেছি। আমি যদি একটা কন্টেন্টের ভেতরে যাই, এখান থেকে গিয়ে আমি যদি অন্য কোনো জায়গাতে ক্লিক করি, লাইক ধরেন আমরা এখান থেকে এডিট ইউর প্রোফাইল, সো এইভাবে আপনি ক্লিক করে করে দেখতে পারেন যে তারা আদৌ এটা বেসিক্যালি কাউন্ট করতেছে কিনা। সো আমরা এইভাবে খুব সহজেই কি করতে পারতেছি, আমাদের ওয়েবসাইটে কিন্তু পিক্সেল বসাইতে পারতেছি। সো আমি আশা করছি আপনারাও খুব সহজে এই কাজটা করে নিতে পারবেন।